স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সাম 2024-এ যারা এক্সাম দিয়েছো অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করছো দিদি বেস্ট ডিপ্লোমা কলেজ নিয়ে আলোচনা করো। তো কমেন্টের মাধ্যমে একটা টপিক পেয়েছি, বেস্ট ডিপ্লোমা কলেজ নিয়ে আলোচনা করতে বলেছো। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, যে বেস্ট ডিপ্লোমা কলেজ কি রয়েছে এবং কটি কলেজ রয়েছে সবগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্যারামেডিক্যাল SMFWB 2024-এর বিভিন্ন খুঁটিনাটি ইনফরমেশন পেতে। তো বেস্ট ডিপ্লোমা কলেজ জানার জন্য তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে কটি কলেজ রয়েছে। তো SMFWB আন্ডারে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে বা ইনস্টিটিউটে কিন্তু প্যারামেডিক্যালের ডিফারেন্ট কোর্সগুলো করানো হয়। তো চলুন দেখে নেওয়া যাক কি কলেজ রয়েছে এবং কটি কলেজ রয়েছে। তো দেখো এখানে শর্ট নেম দিয়ে দিয়েছে অল গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন। তো এখানে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো বা ইনস্টিটিউশনগুলোর নাম দেওয়া রয়েছে, যেগুলোতে কিন্তু ডিফারেন্ট কোর্সগুলো করানো হয় প্যারামেডিক্যালের। প্রথমে আমরা কলেজগুলোর পরপর নাম জেনে নেব, তারপর বলছি কোনগুলো ডিপ্লোমা কোর্সের জন্য বেস্ট হবে। দেখুন প্রথমেই দিয়েছে মেডিকেল কলেজ কলকাতা, NRS মেডিকেল কলেজ কলকাতা, RG কর মেডিকেল কলেজ কলকাতা, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং, মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুর, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কলকাতা, কলেজ অফ মেডিসিন অ্যান্ড GNM হসপিটাল কল্যাণী, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদ, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল কলকাতা। এখানে আরেকটা নাম দেওয়া নেই, রায়গঞ্জ মেডিকেল কলেজ উত্তর দিনাজপুর, সেটাতে কিন্তু এখন থেকে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো করানো হচ্ছে, গভর্নমেন্ট কলেজের আন্ডারে সেটাও পড়ছে। তো এখানে কিন্তু এতগুলো কলেজ নিয়ে আলোচনা করলাম। তো এই কলেজগুলো যখন তোমাদের চয়েস ফিলিং করতে দেবে তখন তোমরা কোনগুলোকে আগে রাখবে বা এই যে ডিপ্লোমা কোর্সের জন্য বেস্ট কোনগুলো হবে। তো কলেজ বলতে গেলে সবগুলোই ভালো, এবার কোর্স হিসেবে কিছু কলেজ কিন্তু বেস্ট কলেজ হিসেবে গণ্য করা হয়। তো কলকাতার সাইডে যেগুলো কলেজ রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের জন্য বেস্ট হবে, কারণ কলকাতায় যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টে কিন্তু অনেক উন্নত এবং আধুনিক পদ্ধতিতে এগিয়ে চলেছে আর মানুষকে অনেক উন্নত মানের পরিষেবা দিয়ে চলেছে। তো সেখানে তোমরা ভর্তি হলে তোমরা কিন্তু তোমাদের যে নলেজটা সেটাও কিন্তু একটা ভালো হবে। থিওরিটিক্যাল নলেজ যে কোনো কলেজ থেকেই তুমি নিতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা সেখানে কিন্তু তুমি সেই কলকাতার সাইডের কলেজগুলোতে ইনস্ট্রুমেন্ট বেশি পাবে, সেদিকে কেস বেশি পাবে, সব দিক থেকেই কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা বেশি হবে। তো তোমরা যারা প্র্যাকটিক্যালের জন্য, আর এই কোর্সগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের বেস করেই কিন্তু এর ভিত্তি, প্র্যাকটিক্যাল যা জানা থাকবে তাকে কেউ আটকাতে পারবে না। এই প্যারামেডিক্যাল কোর্সগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্কটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো আমার মতে কলকাতার দিকের কলেজগুলো অবশ্যই তোমাদের বেস্ট হবে। এবার যাদের সমস্যা তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ মেডিকেল কলেজ বা পাশের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা কাছাকাছি ডিস্ট্রিক্ট ওয়াইজ নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো প্রবলেম হবে না। তোমরা একটু মানিয়ে নিতে হবে বা নিজের শেখার আগ্রহ থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মানিয়ে নিতে পারবে। কিন্তু বেস্ট ডিপ্লোমা কলেজ বলতে গেলে কলকাতার দিকের কলেজগুলো হবে। তো কলকাতার মধ্যে এখানে রয়েছে RG কর মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল,
তো এই সব কলেজগুলো কিন্তু রয়েছে কলকাতার দিকে। তো তোমরা যদি প্র্যাকটিক্যালের খাতিরে প্র্যাকটিক্যালের দিক থেকে দেখতে চাও তো এই কলেজগুলো তোমরা নিতে পারো বা চয়েস ফিলিংয়ে রাখতে পারো 1-2 করে ফর কারণ অনলাইন কাউন্সেলিং হোক আর অফলাইন কাউন্সেলিংই হোক তোমাদের কিন্তু নিজেদেরকেই কলেজ এবং কোর্সটা বাছাই করে নিতে হবে। তো কলেজগুলো অবশ্যই তোমরা কলকাতার সাইডের কলেজগুলো নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং তোমার অনেকটা জানা থাকবে। আর একদিকে বলতে গেলে তুমি যদি কলকাতার সাইডে করো তাহলে তুমি কিন্তু সেখান থেকে পাস আউট হওয়ার পরে কলকাতাতে কিন্তু প্রাইভেটে বিভিন্ন অপশন তুমি পাবে বা গভর্নমেন্টের ক্ষেত্রে তোমার কিন্তু অনেক কিছু জানা থাকলে তুমি সেক্ষেত্রে পারফর্মটাও ভালো করতে পারবে। আর যারা নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চুজ করতে চাইছো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তোমাদের খরচটা কম হবে, বাইরে থাকা থেকে শুরু করে অনেক ব্যাপার থাকে, তো তোমরা সেভাবেও নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তোমরা করতে পারো। কিন্তু বেস্ট ডিপ্লোমা কলেজ বলতে গেলে কলকাতার সাইডের কলেজগুলো কিন্তু বেস্ট হবে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বাড়ালাম না, বেস্ট ডিপ্লোমা কলেজ নিয়েই আলোচনা করলাম। তো তোমাদের আশা করি যে কোশ্চেনটা ছিল সেগুলো মিটে গেছে। আর যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।